নমস্কার বন্ধুরা, মিতা কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাচ্ছি বাঁধাকপির মাঞ্চুরিয়ান। বাঁধাকপিটাকে আমি লবণ দিয়ে মাখিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছি। সঙ্গে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, আর একটু ভিনিগার, টমেটো সস আর চিলি সস, আর একটু নিয়েছি কর্নফ্লাওয়ার আর ময়দা, আর একটু গোলমরিচের গুঁড়ো। ব্যাস এগুলো দিয়ে আমি আজকে বাঁধাকপির মাঞ্চুরিয়ান তৈরি করব। আপনারা দেখুন আমি কেমন করে করি বাঁধাকপির মাঞ্চুরিয়ান। বাঁধাকপিটাকে আমি লবণ দিয়ে খানিকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। তার মধ্যে আমি 1 চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম, আর একটু গোলমরিচের গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু মাখিয়ে নেব, আর তার সঙ্গে 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম। এগুলো দিয়ে আমি একটু মাখিয়ে নেব এটাকে। তারপরে এর মধ্যে আমি 1 কেজি কর্নফ্লাওয়ার আর ময়দার একটু মিশ্রণ রেডি করে রেখেছি, পাউডার নিয়ে নিয়েছি। সেটা আমি মিশিয়ে একটা মাঞ্চুরিয়ানটাকে একটু ভালো করে মাখিয়ে নিয়ে একটা বলের আকার দেব। মাঞ্চুরিয়ানগুলো আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এটাতে আপনারা জল না দিলেও অনেক সময় হয়, আর সামান্য জল দিতে হলেও দিয়ে আপনারা এইভাবে মাঞ্চুরিয়ানগুলো বলের আকার দেবেন। তারপর কড়াইতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে আমি এই বলগুলো এক এক করে হালকা আছে ডিপ ফ্রাই করে নেব। বলগুলো আমি এইভাবে এক এক করে দিয়ে, বলের আকারগুলো একটু ছোট হলে বলগুলো ভাজতে সুবিধা হয়। বলগুলো আমি সব এক এক করে এইভাবে ভেজে তুলে নেব। বলগুলো ভেজে আমি তুলে নিয়েছি। তার মধ্যে ওই তেলে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তার মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটু খুব সামান্য 2 মিনিট এটা কষিয়ে নেব। কষিয়ে তারপরে এর মধ্যে সয়া সস আর চিলি সস আর 1 চামচ ভিনিগার, সব কিছু আমি 1 চামচ নিয়েছি। আর টমেটো সসটা এখানে 2 থেকে 3 চামচ নিয়েছি। এটাকে আমি ভালো করে একটু নাড়িচাড়ে নেব। আর এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা স্বাদ অনুসারে চিনি ইউজ করবেন। এগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। সব সসগুলোতে যেহেতু একটু লবণ থাকে, আমি এখানে লবণটা খুব সামান্য পরিমাণে ইউজ করেছি। আপনাদের টেস্ট অনুসারে এখানে লবণ ইউজ করবেন, আর একটু সামান্য হলুদ। এগুলো দিয়ে আমি একটু জলটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। তার মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এটা একটু ফুটে আসলে আমি একটু লবণ দিয়ে দিলাম। তারপর আমি মাঞ্চুরিয়ানগুলো সব দিয়ে দিলাম। মাঞ্চুরিয়ানগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ফুটে আসলে আমার বাঁধাকপির মাঞ্চুরিয়ান রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আমার মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।